আসসালামু আলাইকুম। দুর্গাপূজায় ছুটি দেন না মমতা দিদি, রমজানে দেন অমিত শাহ। এই নির্বাচনে এবার ভারতের যে নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের শুরু থেকেই নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপি সমস্ত নেতাদের মুখে একটি, সেটা হচ্ছে মুসলিম বিরোধী বক্তব্য, বিদ্বেষ ছড়ানো। এটি হচ্ছে তাদের অন্যতম পুঁজি। কেননা তারা তাদের অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে পারেনি, বেকারদের চাকরি দিতে পারে নাই, যে ধরনের একেবারে তাদের ইন্ডিয়া খুব শ্রেষ্ঠ, একেবারে তত্তর করে উন্নতি হবে মানুষের, কোনো কিছুই তারা কথা রাখতে পারেনি। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, বেকারত্ব চরম সীমায়। তো এই অবস্থায় খুব সহজ যে অস্ত্র, সেটা হচ্ছে ধর্মের সুড়সুড়ি দেয়া, সেই কাজটি করে চলেছেন। তো এইটা তিনি একেবারে পশ্চিমবঙ্গে এসে এই সুড়সুড়িটা দিলেন যে দুর্গা পূজায় ছুটি দেন না মমতা দিদি, রমজানে দেন। বিরোধী দলগুলো মুসলিমদের স্বার্থ বেশি দেখে ভারতের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই এমন অভিযোগ করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ক্ষমতাসীন বিজেপির নেতারা। সর্বশেষ মঙ্গলবার পশ্চিমবঙ্গের হাওয়াই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর পক্ষে ভোট চাইতে গিয়ে তৃণমূল কংগ্রেসকেও মুসলিম তোষণের অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাননি, সেই প্রসঙ্গ টেনে অমিত শাহ বলছেন, বাংলায় ইমামদের ভাতা দেওয়া হলেও মন্দিরের পুরোহিতদের ভাতা দেয় না মমতা দিদির সরকার। এই সময় তিনি আরো বলেন, দুর্গা পূজায় মমতা দিদি ছুটি দেন না, রমজানে ছুটি দেন। মঙ্গলবারের ওই নির্বাচনী সমাবেশে অমিত শাহের পর বলেন, কি ভাই বোনেরা, আমি ঠিক বলছি তো? শাহের এমন কথা শুনে মঞ্চে উপস্থিত বিজেপির কর্মী সহ বিভিন্ন পর্যায়ের অন্য নেতারা যখন একে অপরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাচ্ছিলেন, ততক্ষণে উপস্থিত জনতা শাহের কথাকে সমর্থন করে বলেছেন হ্যাঁ। শাহ বলতে শুরু করেন, এটাই তৃণমূলের সরকার, এরা রোহিঙ্গা আর বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়। মানে কত একটা তাচ্ছিল্য প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে অমিত শাহের বক্তব্যে, যে এরা রোহিঙ্গা আর বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়, কারণ ওরাই তৃণমূলের ভোট ব্যাংক। তাই মমতা দিদি সিএএ অর্থাৎ ওই যে সংশোধিত নাগরিক আইন, এর বিরোধিতা করছেন। এদিকে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো জানিয়েছে, 2011 সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে সরকারি ছুটির সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দুর্গাপূজায়। গত বছরই দুর্গাপূজা উপলক্ষে রাজ্যে 10 দিনের ছুটি ঘোষণা করেছিল তৃণমূল সরকার। এর আগের বছর একই উৎসবে 11 দিন ছুটি পেয়েছিলেন সরকারি কর্মচারীরা। এই কারণেই একটা মিথ্যা তথ্য, যেখানে বলা হচ্ছে যে পূজা উপলক্ষে ছুটি বাড়ছে, সেখানে বলে যে ছুটি দেওয়া হয় না পূজায়, আর রমজানে ছুটি দেওয়া হয়। শুধু তাই নয়, 2011 সাল থেকেই রাজ্যের ক্লাবগুলোকে দুর্গা পূজার জন্য সরকারিভাবে 25,000 টাকা অনুদান দেওয়া শুরু হয়। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল 70,000 টাকা। বিষয়টি নিয়ে বিজেপির ঘনিষ্ঠ কয়েকজন আদালতে মামলাও করেছিলেন। এই অবস্থায় অমিত শাহের মুখে ভুল তথ্য পেয়ে মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতারাও। শাহকে আক্রমণ করে তাচ্ছিল্যের সুরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, উনি যদি পড়াশোনা না করে এসে হাস্যকর কথা বলে যান, তাতে তো বিজেপির বিড়ম্বনা আরো বাড়বে। এই কারণে মঞ্চে যখন তিনি এই কথাটা বলেন, তখন কিন্তু ওই বিজেপি নেতারা একে অন্যর দিকে তাকাচ্ছিল, কিন্তু আম জনতা যারা হিন্দু একটু উগ্র প্রকৃতির, তারা তো সমর্থন করবেই। নেতা ভুল বললেও ঠিক বলবে, মানে সঠিক কথা বললেও হা হা রব তুলবে। এইরকম হচ্ছে এক ধরনের মিথ্যা তথ্য দিয়ে মুসলিম বিরোধী একটা প্রচারণায় নেমেছে বিজেপি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। যদিও এবারের বিজেপির অবস্থা খুবই সঙ্গীন বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।